1 নম্বর বয়স্ক ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ ব্যবস্থাপনায় আজকে সবার আমরা এখানে উপস্থিত এই ইউনিয়নের আমাদের 9 জনের দায়িত্ব সার্চ কমিটি উপস্থিত আছি। সামনে উপবিষ্ট আপনারা আমরা তো বিএনপি দল করি, সামনে উপবিষ্ট আপনারা আপনাদেরকে সবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একটা কথা স্বীকার করতে গিয়ে আমরা আজকে আপনারা অবগত আছেন। কি অবগত আছেন? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা আওয়ামী লীগ করি না বিএনপি করি? বিএনপি করি, তাই না? আওয়ামী লীগ কেউ আছে নাকি এখানে? কেউ নাই তো? তাহলে আমরা সবাই বিএনপি করি এবং আজকে বিএনপির এখানে মনে করতে হবে সদস্য সংগ্রহ মিটিং, এইটা মনে করতে হবে। আর আমাদের এখানে যে কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণগুলো আমাদের পরবর্তী বক্তা বলবেন। আমার কথা হচ্ছে যে আমরা এখানে সবাই ধানের শীষের লোক, এখানে আমরা কোনো তারা যদি আমরা কিছুই করবো না, কিছুই করার দরকার নেই আমাদের। কেন করবো? আমাদের কথা হচ্ছে যে আব্বাস বা হিরো বা আর একজন সবই কিন্তু এই একই লোক, একই গ্রুপ। এই যে আব্বাস হিরো যে কালকে কিরা জন্য কাছে সব এখন একসাথে চলে তাহলে আমার কথা হচ্ছে যে তাকে আমরা তো সবই তারাও চাই আমরাও চাই। আমরা তো এখানে কার পক্ষ নিয়ে কোনো মাল করে না, অন্য কোনো ই নেই। আমি নওশাদ ভাই আপনি বা আমরা এখানে ইংরেজি যাবো কিছু না, কিন্তু আমার কি স্বার্থ আছে? কি কোনো স্বার্থ আছে আমাদের? আমরা যখন চন্ডিখালি বসবাস করবো, এক পক্ষ আব্বাসের সাথে কি করে নিলাম আর এক পক্ষে হিরোর নিয়ে গোলমাল, কেন গোলমাল করতে যাবো আমরা? এখানে তো কোনো স্বার্থের ব্যাপার সেপার নেই। অতএব আমরা সবাই দল করি, দলের বিএনপি দল করি, দলের একটা আদর্শ আছে, সেই আদর্শ অনুসারে দল পরিচালনা করে। আপনারা জানেন যে বিএনপির লোকজন যদি এই জায়গা মনে করেন যে 100 বিএনপি আছে, একজন আওয়ামী লীগ আছে, ওই 100 বিএনপির লোক কথা বলার কোনো সুযোগ পায় না। আওয়ামী লীগ যা বলবে বিএনপির লোক শুনবে, আর আওয়ামী লীগ যা বলবে সেইটাই আমরা শুনি। তার কারণ ওরা সব এবার মিথ্যে কথা এই করে এ করে, মানে ওদের মধ্যে এমন করে ইংরেজিতে বাঁধে না কিছু, তাই না? সমস্ত কিছু বলতে পারে, কিন্তু আপনার কিন্তু বিবেক আছে একটা। আপনি যদি একটা মিথ্যে কথা বলেন, আমার কিন্তু বিবেকে নাড়া যায়। এই হচ্ছে বিএনপি দলের আদর্শ। আর অন্যান্য যে দল আছে সে দলের কোনো আদর্শ নাই, আওয়ামী লীগের তো নেই ওটাকে। কিন্তু এই কথাটা কিন্তু আজকে আমরা যখন বলার সুযোগ আছে, আপনারা কিন্তু 17 বছর আমরা কিন্তু সুযোগ পাইনি, এরকম বলার সুযোগ আছে, পাইছেন? কোনোদিনও পাইনি। আপনার বাড়িতে মেয়ে বিয়ে দেবেন, বরযাত্রী আসবে, তাও তাদেরকে অনুমতি দিতে হবে। টাকা খরচ করবেন আপনি, আত্মীয়তা করবেন আপনি, কিন্তু পারমিশন দেবে তারা। এটা বহুত নজির আছে, আপনারাও জানেন। তা যাই হোক, আমি অনেক কথা বলছি, কিছু বলবো না। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এই ওয়ার্ডে আপনারা সবাই শান্তিপ্রিয়ভাবে আমাদের একটা ওই নবায়ন 100 জন একটা উপহার দেবেন, আমরা সেইগুলো নিয়ে আমরা এখান থেকে বিদায় পাবো। ধন্যবাদ সকলকে।